আপনি কি কখনো ভেবেছেন কেন দুইজন মানুষ একই রকম আয় করেও একজন ধনী হয়ে যায় আর একজন সবসময় টানাটানির মধ্যে থেকে সারা জীবন গরিবই থেকে যায়? কারণ সমস্যা টাকায় নয়, সমস্যা আমাদের মানসিকতায়, অর্থাৎ মাইন্ডসেটে। আজ আমরা এমনই একটি বই নিয়ে আলোচনা করব যা শেখাবে কিভাবে টাকার পেছনে না ছুটে টাকাকে কিভাবে নিয়ন্ত্রণ করতে হয়। এবং এই বইটির নাম হচ্ছে দ্য সাইকোলজি অফ মানি। এর লেখক হচ্ছে মর্গান হাসেল। লেখক নিজে একজন ইনভেস্টমেন্ট জার্নালিস্ট ছিলেন। তিনি দেখেছেন টাকার সফল ব্যবস্থাপনা কেবল অঙ্ক জানার বিষয় না, এটা মানুষের আচরণ আর মানসিকতার উপর নির্ভর করে। বইটি মোট 20টি ছোট ছোট অধ্যায় ভাগ করা। প্রত্যেকটি অধ্যায় একটা নির্দিষ্ট মানসিকতা বা জীবনের গল্পের মাধ্যমে বোঝায় আমরা কোথায় ভুল করি এবং কোথায় সঠিক কাজ করি। বইটির যদি মূল থিমে আমরা যাই তাহলে দেখব আমরা ভাবি টাকার খেলায় জিততে হলে এক্সপার্ট হতে হবে, কিন্তু বাস্তবতা হলো আপনাকে হতে হবে ধৈর্যশীল, নিজের লক্ষ্য সম্পর্কে পরিষ্কার আর অহংকার থেকে দূর থাকতে হবে। বইটির এক লাইনে যদি বলা হয় তাহলে বলতে পারি, টাকা নিয়ে ভাবার মানসিকতা ঠিক না হলে আপনি যত ইনকাম করুন না কেন শান্তি আপনার হবে না বা শান্তি পাবেন না। বইটির প্রথম অধ্যায় বলেছে নো ওয়ান্স ক্রেজি, অর্থাৎ প্রত্যেকেই তার অভিজ্ঞতা অনুযায়ী টাকার মূল্যায়ন করে। একজন দারিদ্র্যে বেড়ে ওঠা মানুষ সেভিংস নিয়ে বেশি চিন্তা ভাবনা করে, আবার কেউ শেয়ার বাজারে বিনিয়োগে ভয় পায় কারণ তার বাবা সব টাকা হারিয়েছে। তাই কারো সিদ্ধান্তকে পাগলামি ভাবা উচিত নয়। দ্য পাওয়ার অফ কম্পাউন্ডিং। আপনি জানেন কি, ওয়ারেন বাফেটের মোট সম্পদের 90% এসেছে তার 50 বছরের পরবর্তী জীবনে, কারণ তিনি কম বয়সে শুরু করে অনেক বছর ধরে ইনভেস্টমেন্ট রয়েছে শেয়ার মার্কেটে। ছোট ছোট লাভ ধৈর্য নিয়ে ধরে রাখলে ভবিষ্যতে সেটা পাহাড়ের মতো বড় হয়ে যায়। দ্য সিডাকশন অফ পেসিজম, অর্থাৎ নেতিবাচকতা আমাদের টানতে চায়। আমরা ভালো খবরকে গুরুত্ব দিই না, কিন্তু খারাপ খবর শুনে আতঙ্কিত হই। সফল লোকেরা এই ফাঁদে পড়ে না, তারা ধৈর্য ধরে সামনে এগিয়ে যায়। আপনার টাকার সিদ্ধান্ত আপনার ব্যাকগ্রাউন্ড থেকে আসে, নিজের প্রেক্ষাপটে বুঝে চলুন। কম্পাউন্ড ইন্টারেস্ট, ধৈর্যের ফল, একদিনে বড় কিছু হয় না। নিরাপত্তা খুঁজুন, দেখানোর চেষ্টা নয়, অর্থাৎ আপনি কোথায় নিরাপদ সেটা খুঁজতে শিখুন, মানুষকে দেখানোর বিষয় না। সবকিছু জানতেই হবে এরকম না, কিন্তু নিয়মিত সেভ করা আর ধৈর্য রাখা আবশ্যক। ধনী হওয়া গতি নয়, এটা একটা অভ্যাস এবং মানসিক প্রস্তুতি। আপনাদের কাছে একটা প্রশ্ন, আপনি টাকা নিয়ে কিভাবে ভাবেন? আপনি কি আগে সেভ করেন নাকি খরচ করেন? নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন, আমি সবগুলা প্রশ্নেরই উত্তর দেব। টাকার কথা আমরা সবাই বলি, কিন্তু টাকাকে বুঝে ওঠে খুব কম মানুষ। দ্য সাইকোলজি অফ মানি বইটি আমাদের শেখায় জীবন বদলাতে টাকা লাগে না, লাগবে টাকাকে নিয়ে ভাবার সঠিক মানসিকতা। আপনি যদি চান এমন আরো জীবনের জন্য প্রাসঙ্গিক বইয়ের গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে।